আজকে আমরা যেটা পড়বো, তিনটা শেয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো সিলেবাস প্রায় শেষ, দুই একটা চ্যাপ্টার খুঁজখালি বাকি আছে। তো অ্যান্টি নিওপ্লাস্টিক ড্রাগস মানে অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপিউটিক এজেন্টস ফর ক্যান্সার। ফার্মাকোলজি ক্যান্সার, ফার্মাকোলজি ক্লাসে তোমরা ক্যান্সারের কারণ কারণ ওখানে জানবে বা বায়োকেমিস্ট্রি। আমাদের এখানে জাস্ট কি কি ড্রাগস আছে অ্যাজ পার আওয়ার সিলেবাস সেগুলো এখানে আলোচনা হবে। ক্যান্সারের থেরাপি কি রেডিওথেরাপি হয় আর কেমোথেরাপি। রেডিওথেরাপি মানে রেডিয়েশন, রেডিও আইসোটোপস আছে, সেখান থেকে রেডিয়েশন আছে। রেডিয়েশন মানে আলফা বিটা গামা রেস, সেগুলো দিয়ে হতে পারে। আর একটা ওষুধ দিয়ে, এটা কেমোথেরাপি। কেমোথেরাপিউটিক এজেন্টস কি আছে সেটা আমরা আজকে জানবো, ক্লাসিফাই করবো আর সিলেবাসে দেওয়া আছে। তাহলে the chemotherapeutic agents which are used in the treatment of cancer are called anti-neoplastic agents or cytotoxic drugs. Anti-neoplastic agents or cytotoxic মানে anti-cancer এর নাম। They find use in the treatment of malignant disease along with surgery or radiotherapy. They also find use as the initial treatment of leukemia. These drugs may be used to cure cancer or alleviate symptoms. ক্যান্সারের জন্য ট্রিটমেন্ট এগুলো লাগে, বিভিন্ন রকম ক্যান্সার, লিউকেমিয়া, কার্সিনোমা, বোন ক্যান্সার, লিউকেমিয়া ব্লাডে, এরকম বিভিন্ন ক্যান্সারের নামটাও আছে, এগুলো জেনে নেবে। তো বিভিন্ন রকম ক্যান্সারের ট্রিটমেন্টে যে সমস্ত ড্রাগ লাগে তাদের একসাথে আমরা বলছি কেমোথেরাপিউটিক এজেন্টস, অ্যান্টি-নিওপ্লাস্টিক এজেন্টস বা অ্যান্টি-ক্যান্সার এজেন্টস বা সাইটোটক্সিক ড্রাগস। তো এই যে ড্রাগস গুলো আছে বিভিন্ন ক্লাসের, সেগুলোকে আমরা চারটে গ্রুপে ভাগ করেছি। যে classification of anti-neoplastic agents used for treatment of cancer can be considered. স্যার আপনার কথাগুলো ভালো শোনা যাচ্ছে না। কেটে যাচ্ছে? আচ্ছা, কেটে কেটে আসছে আপনার আওয়াজ। হ্যাঁ স্যার, কেটে কেটে আসছে, প্লাস একটু অল্প শোনা যাচ্ছে। আচ্ছা, এমনি স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। আসলে নেটটা প্রবলেম আছে, নেট খুব স্ট্রেংথ খুব কম স্যার। ওখানে নেটওয়ার্ক ইস্যু করছে, সেই জন্য আপনার কথাটা শোনা যাচ্ছে না। হ্যাঁ, নেটওয়ার্কটার প্রবলেম আছে। ঠিক আছে, দেখো তোমরা পড়তে থাকো, যেগুলো তো শো করছে, যেগুলো স্লাইড গুলো। ক্লাসিফিকেশন করছি আমরা অ্যান্টি-নিওপ্লাস্টিক ড্রাগস, মেনলি 4 groups or 4 classes. Number 1, alkylating agents. Number 2, antimetabolites. Number 3, plant products, আয়ুর্বেদিক যেগুলো জিঙ্ক অ্যালকালয়েডস। আর এগুলো ছাড়া বাদবাকি যেগুলো আছে মিসলেনিয়াস এজেন্টস। তাহলে alkylating agents, antimetabolites, plant products and miscellaneous agents, চারটে মেজর গ্রুপে আমরা ভাগ করছি অ্যান্টি ক্যান্সার এজেন্টস বা অ্যান্টি নিওপ্লাস্টিক ড্রাগস। অ্যালকাইলেটিক এজেন্টস কাদের বলা হয়? এদের আবার ভাগ আছে, নাইট্রোজেন মাস্টার্ডস, ইথিলিন ডাইঅ্যামিন বা ইথিলিন অ্যামিন আর অ্যালকাইল সালফোনেটস। অ্যালকাইলেটিং, অ্যালকাইল গ্রুপ তো জানো, মিথাইল, ইথাইল, প্রোপাইল এটসেট্রা। তো অ্যালকাইলেটিং মানে কোনো কিছুর সাথে যে আমরা একটা অ্যালকাইল গ্রুপ অ্যাড করতে পারি, সেই মিথাইল, প্রোপাইল এটসেট্রা। বিশেষ করে আমাদের যে ডিএনএ, আরএনএ বা বিভিন্ন এনজাইমস আছে, প্রোটিনস আছে, বায়োমলিকুল আছে, তাদের সাথে যদি এগুলো অ্যাড করে দিই তাহলে সেই প্রোটিন গুলোর স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, ফাংশনটা করতে পারবে। তাহলে যেগুলো ক্যান্সার সেল বা ম্যালিগন্যান্ট গ্রোথ যেখানে হচ্ছে, আনকন্ট্রোল গ্রোথ, ক্যান্সার হলে তো আনকন্ট্রোল গ্রোথ হয়, হ্যাঁ, টিউমার হয়ে যায়। তো সেইখানে যদি আমরা এই অ্যালকাইল
অ্যালকাইলেটিং এজেন্টস গুলো সেই সেলে যায়, ক্যান্সার সেলে, তাহলে কি হবে, ওই ক্যান্সার সেলগুলো মারা যাবে। তার কারণ হচ্ছে অ্যালকাইলেটিং এজেন্টস, সে প্রোপাইল, বিউটাইল, মিথাইল এটসেট্রা যে গ্রুপ, সেই গ্রুপগুলো আমরা অ্যাড করতে পারছি ওদের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস বা ওদের এসেনশিয়াল যে এনজাইমস গুলো আছে বা বিভিন্ন বায়োমলিকুলস আছে সেলের মধ্যে, সেই সেলটা তাহলে মারা যাবে। ঠিক আছে, these are the characterized by containing at least one and usually two or more reactive groups in the molecule and are capable of introducing alkyl groups in the molecule, perform important cellular functions. They are often known as polyfunctional alkylating agents. তার মানে একটা কম্পাউন্ড যার মধ্যে দুটো ফাংশনাল গ্রুপ থাকবে, যে ফাংশনাল গ্রুপেরই কাজ তো রিয়াকশন করা, অ্যাক্টিভ জায়গা, সেই রিয়াকশন করে তারা কোনো একটা সাবস্টেন্সের উপরে একটা অ্যালকাইল গ্রুপ অ্যাড করতে পারে। ঠিক আছে, ভেরিয়াস ক্লাসেস অফ অ্যালকাইলেটিং এজেন্টস হুইচ আর অফ মেজর ইন্টারেস্ট আর নাইট্রোজেন মাস্টার্ডস। তাহলে অ্যালকাইলেটিং এজেন্টসকে আবার ক্লাসিফাই করা হয়েছে নাইট্রোজেন মাস্টার্ডস, ক্লোরামবুশিল, সাইক্লোফসফামাইড, ইথিলিন ইমিন আছে, ইথিলিন ইমিন, অ্যাজিরিডিনস বা থায়োটেপা, অ্যালকাইল সালফোনেটস, বুসালফান, তো ড্রাগগুলোর নাম হচ্ছে বুসালফান, থায়োটেপা, ক্লোরামবুশিল, সাইক্লোফসফামাইড। তিনটে ক্লাস আছে নাইট্রোজেন মাস্টার্ড, যেটা পড়ছে অ্যালকাইলেটিক এজেন্টসের মধ্যে, ইথিলিন ইমিন, অ্যাজিরিডিনস, থায়োটেপা, অ্যালকাইল সালফোনেটস, বুসালফান। নাইট্রোজেন মাস্টার্ড কিরকম, ক্লোরামবুশিল, এরকম নাইট্রোজেন মাস্টার্ড এই স্ট্রাকচারটা, এটা হচ্ছে ক্লোরামবুশিল, এটা একটা ফিনাইল গ্রুপ। এখানে অ্যামিন আছে, অ্যামিনের সঙ্গে কি আছে, CH2CH2Cl, CH2CH2Cl, মানে ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইডের অ্যামিন এদিকে আছে। এই ধরো ক্লোরিন আছে, এখানে ক্লোরিন আছে। এবার ধরো তোমার একটা কোনো ডিএনএ স্ট্রাকচার এলো, বা ধরো কোনো প্রোটিন স্ট্রাকচার এলো যেখানে কিনা NH2 গ্রুপ আছে, বা ও কোনো ওয়েজ গ্রুপ আছে বা সালফাইডাল গ্রুপ আছে, সেখানে কি করবে না, ক্লোরিনটা অ্যাটাচড হয়ে যাবে, ক্লোরিন অ্যাটাচড হবে আর ওখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে, তাহলে HCl বেরিয়ে গিয়ে একটা বন্ড ফর্ম করবে। এখানেও একই রকম বন্ড ফর্ম করবে। তাহলে কি হচ্ছে না, যে অ্যালকাইল একটা গ্রুপ, অ্যালকাইল যদি এই দিকটা না হতো, শুধু অ্যালকাইল হতো, অ্যালকাইল নর্মাল অ্যালকাইল নয়, একটু অন্য টাইপের অ্যালকাইল। এই অ্যালকাইল গ্রুপটা যদি কোনো প্রোটিনের সাথে, কোনো এনজাইমের সাথে, কোনো হরমোনের সাথে, কোনো DNA RNA স্ট্রাকচারের সাথে অ্যাটাচড হয়ে যায়, তাহলে কি হবে, ওই সেলের মধ্যে যে নর্মাল ফাংশন আছে সেই ফাংশনটা অবস্ট্রাক্টেড হবে, তখন ওই সেলটা মারা যাবে। ক্যান্সার সেল যদি মারা যায় তাহলে এখান থেকে আর ছড়াবে না। এইভাবে কাজ করছে ক্লোরামবুশিল। ক্লোরামবুশিল এরকম স্ট্রাকচার, এটাকে বলছি আমরা অ্যালকাইলেটিক এজেন্টস। অ্যালকাইলেটিক এজেন্টস এর মধ্যে আবার বিভিন্ন ক্লাস আছে, একটা ক্লাস হচ্ছে নাইট্রোজেন মাস্টার্ডস বলা হয় এদের। কেমিক্যাল নাম 4 বিস, মানে 4 নম্বর পজিশনে, বিস মানে দুটো আছে, পাইয়ের 2 ক্লোরো ইথিনাইল, ক্লোরো ইথাইল অ্যামিনো, ক্লোরোইথাইল অ্যামিনো, 2 ক্লোরোইথাইল অ্যামিনো, ফিনাইল, এটা হচ্ছে বিউটাইরিক অ্যাসিড, 4টে কার্বন, বিউটাইরিক অ্যাসিড, এটা হচ্ছে ক্লোরামবুশিল। Physical properties কি আছে, occurs as white crystalline powder having slight odor, almost insoluble in water, freely soluble in alcohol and dilute solutions of alkali hydroxides, stored in cool place, airtight and light resistant containers. ট্রিটমেন্ট বিভিন্ন রকম, ক্যান্সার ট্রিটমেন্টে কাজে লাগে, যেমন লিউকেমিয়া, লিম্ফোমা, ইনক্লুডিং হজকিন্স ডিজিজ, সবই ক্যান্সারের একটা ডিজিজের বিভিন্ন ভ্যারাইটি আছে সেগুলো। ইমিউনোসাপ্রেশন, ভেরিয়াস অটো ইমিউন ডিসঅর্ডার্স, আমাদের ইমিউনিটিটা বেড়ে যায়। হ্যাঁ স্যার, একজন জয়েন হতে পারছে না স্যার, একটু জয়েন করে দেবেন স্যার। একজন জয়েন হতে পারছে না স্যার, সাকলিন খান। এতক্ষণ কোথায় ছিল? সাপ্লাই
হ্যালো স্যার, ঠিক আছে ইউজ হ্যাঁ বলো বলছি যে ওই অ্যালকালাইন যে বললেন না মলিকিউলটা ডিএনএ বা আরএনএ এর মধ্যে জয়েন করছে, তো ওটা কি ক্যান্সার সেলের ডিএনএ বা আরএনএ এর মধ্যে জয়েন করছে না এমনি নর্মাল হিউম্যান বিং এর সেলের মধ্যে জয়েন করছে? নর্মালও করতে পারে, কিছুটা তো নর্মাল সেল হবেই, ঠিক আছে, কিন্তু টার্গেট করে ওইভাবে করে আর কি। পুরোপুরি তো আর ওষুধ দিয়ে ট্রিটমেন্ট হয় না, তাহলে যদি করা যায় তাহলে কি হবে, সব সেলেই কম বেশি এফেক্ট হবে এবং সবার আগে যেগুলো অ্যাবনর্মাল সেল, ম্যালিগন্যান্ট সেল, সেখানে টাচ হবে, ঠিক আছে। যদি ডোজ বেশি থাকে অন্য সেলকেও মানে নর্মাল সেলকেও তোমার ক্ষতি করতে পারে। ক্যান্সার সেলগুলো এভাবেই কাজ করে। এখন যেমন ধরো একটা নতুন ড্রাগ বেরিয়েছে করোনার জন্য চিকিৎসা লাগছে, সেটা এমনি নর্মাল সেলকেও ড্যামেজ করবে না, গ্লুকোজের যেটা সাবস্টিটিউট। সুতরাং নর্মাল সেলকে এড়ানো যাবে না, যেটা ক্ষতি হবে। যেমন ধরো যদি মশার ধূপ জ্বালানো হয়, মশা মরে কিন্তু আমাদেরও তো ক্ষতি হয়, হ্যাঁ, ক্ষতিটা কম আর কি, ঠিক আছে। ওকে স্যার। ওরাম বুঝি used in carcinoma, breast, ovarian, testis, তাহলে এই সমস্ত ক্ষেত্রে এটা কাজে লাগে। বিভিন্ন রকম কার্সিনোমা, পাইরোরি নেম দেওয়া আছে লিউকের আর সাইক্লোফসফামাইড আর একটা ড্রাগ, ফাইন crystalline powder, odorless, almost odorless, and having slight bitter taste, losing its water crystallizing, gets liquefied. Exposed to light, it gets discolored. প্রপার্টি আছে এগুলো দেখবে, স্ট্রাকচারটা এখানে দেওয়া নেই। সাইক্লোফসফামাইড এখানে ইমিন টাইপের স্ট্রাকচার আছে। Airtight containers protected from light, mainly used especially in combination with other agents for treating a variety of malignant diseases, includes Hodgkin's disease, Burkitt's lymphoma, acute myeloid leukemia, mycosis fungoides, বিভিন্ন টাইপের ক্যান্সার আর কি, বিভিন্ন শেডের বিভিন্ন সাইক্লোফসফামাইড ইনজেকশন পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায়, এন্ডোক্সেন এন্ড সাইক্লোক্সেন। নাম্বার 3 মানে অ্যালকাইল, 3 নম্বর হচ্ছে অ্যালকাইল সালফোনেটস। অ্যালকাইল সালফোনেটস ব্লু সালফান, ব্লু সালফানের স্ট্রাকচার হচ্ছে এরকম, মানে এটা তোমার অ্যালকাইল গ্রুপ, এখানে SO2CH3 সালফোন, OSO2CH3, বিউটেন ডায়ল, ডাইমিথেন সালফোনেট, বিউটেন আছে 4টে কার্বন, ডায়ল মানে OH, OH এর একটা করে হাইড্রোজেন রিপ্লেস হয়েছে সালফোনিক, মিথাইল সালফোনিক অ্যাসিড দিয়ে, হ্যাঁ, ডাইমিথেন সালফোনেট। হোয়াইট ক্রিস্টালাইন odorless powder, slightly soluble in water, hydrolyzes slowly on dissolution. Airtight light resistant container রাখতে হবে from protected light. Given orally for treating chronic myeloid leukemia. Exerts a selective depression action on bone marrow. Used to treat polycythemia vera, polycystic or polycythemia vera. Busulfan. ট্যাবলেট পাওয়া যায়। স্লাইডটা একটু আবঝা আছে, হয়ে যাচ্ছে তো অ্যান্টি মেটাবোলাইটস আরেকটা ক্লাস। তাহলে অ্যালকাইলেটিক এজেন্টস হলো, তার মধ্যে বিভিন্ন টাইপ দেখলাম আমরা। এরপর আছে অ্যান্টি মেটাবোলাইটস। অ্যান্টি মেটাবোলাইটস ধরো ক্যান্সার সেলে কি হয়, কিছু টাইপের অ্যাবনর্মাল মেটাবলিজমের জন্য কিছু কেমিক্যাল তৈরি হয়। এই কেমিক্যালটা কি করে না, আনকন্ট্রোলড গ্রোথ করায় সেলটা থেকে, ম্যালিগন্যান্ট গ্রোথ, টিউমার তৈরি করে দেয়। তো অ্যান্টি মেটাবোলাইটস হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা দিলে কি হবে না, ওই কেমিক্যালটাকে মডিফাই করা যাবে, যার জন্য গ্রোথটা, ডিএনএ আরএনএ যে সিনথেসিস হচ্ছিল, মাইটোসিস, সেগুলোকে প্রিভেন্ট করা যাবে, সেটাকে বলছে আমরা অ্যান্টি মেটাবোলাইটস। In some cases, cancerous growth might occur by some compounds
which are being produced by abnormal metabolism of some organic compounds. For example, methylcholanthrin is produced by metabolic reactions from cholesterol, folic acid, etc. The introduction of certain compounds may check the production of these carcinogenic compounds and are hence useful in the treatment of such compounds called antimetabolites. The antimetabolites is metabolism metabolites আমাদের বডিতে যে সমস্ত ডিগ্রেডেশন যে প্রোডাক্ট গুলো হয় মেটাবোলাইট তা সেটাকে উল্টো দেয় আর কি, মানে অ্যান্টাগনিজম সেই টাইপের। তাহলে যখন অ্যাবনর্মাল কোনো কেমিক্যাল বডিতে বেরোয় তৈরি হয় সেগুলো অনেক সময় দেখা যায় ক্যান্সারের একটা কারণ হয়ে দাঁড়ায়। ক্যান্সারের কারণ মানে ম্যালিগন্যান্ট গ্রোথ হতে থাকে, সেলের আনকন্ট্রোল ডিভিশন হতে থাকে, সেটাকে কন্ট্রোল করার জন্য অ্যান্টিমেটাবোলাইটস দিলে কি হবে না, ওই যে পার্টিকুলার কেমিক্যাল যার জন্য ম্যালিগন্যান্ট গ্রোথ হচ্ছিল সেটাকে রিপ্লেস করা যায়, সেটাকে প্রিভেন্ট করা যায়, মানে সেটাকে নিউট্রালাইজ করা যায়। হ্যাঁ, তো এইভাবে অ্যান্টিমেটাবোলাইটস কাজ করছে। উদাহরণ কি, মেথোট্রেক্সেট, মার্কেপ্টোপিউরিন, অ্যাজাথ্রায়োফ্রিন, ফ্লুরোইউরাসিল, these are the antimetabolites agents. ঠিক আছে, মেথোট্রেক্সেট, মার্কেপ্টোপিউরিন, অ্যাজাথ্রায়োফ্রিন, ফ্লুরোইউরাসিল। কিরকম দেখতে? occurs a yellow to orange brown crystalline powder practically insoluble in water, very soluble in dilute solution of alkali hydroxides and carbonates, but slightly soluble in dilute HCl. Solutions are sterilized by filtration, stored in well closed light resistant containers. Used in the management of acute lymphoblastic leukemia and for the treatment of choriocarcinoma. Immunosuppression properties, treatment of rheumatoid arthritis হয় বয়স্ক লোকদের বা অনেক মাঝামাঝি বয়সী লোকদের হয়, কাঠ ফুলে যায়, কাঠের মধ্যে জল জমে যায়, এডিমা হয়, তারা তখন ইমিউনোসাপ্রেশন এজেন্ট দিয়ে এই মেথোট্রেক্সেট ইউজ করে, given by mouth or by injection as methotrexate sodium. কিছু বোঝা যাচ্ছে না স্যার। বোঝা যাচ্ছে না তো? না, কথাগুলো শোনা কিছু যাচ্ছে? বোঝা যাচ্ছে না। না, শোনা যাচ্ছে না। মেথোট্রেক্সেট, ঠিক আছে, এই কম্পাউন্ডটা হচ্ছে মেথোট্রেক্সেট, যেটা হচ্ছে অ্যান্টি মেটাবোলাইট। এটা শোনা যাচ্ছে? স্যার আটকে কথা শোনা যাচ্ছে কিন্তু নেটওয়ার্কের জন্য তো এটা একটু মানে কথাটা যেমন ঘর ঘর একটা শব্দটা আসছে, অ্যাকচুয়ালি স্পষ্ট আসছে না। হ্যাঁ, দেখো কারো মাইক্রোফোন অন আছে কিনা তোমাদের, তারা অফ করে দাও। অনেক সময় অনেকে মাইক্রোফোন আচ্ছা ঠিক আছে, তাহলে ড্রাগ গুলো দেখা যাচ্ছে, এগুলো পড়বে। মেথোট্রেক্সেট, তারপর আছে মার্কেপ্টোপিউরিন। পিউরিনের স্ট্রাকচার জানো? মার্কেপ্টোপিউরিন, মার্কেপ্টো মানে সালফার আছে এসএইচ, ঠিক আছে, পিউরিন 6-thiol মনোহাইড্রেট, থাইওল মনোহাইড্রেট। মনোহাইড্রেট মানে H2 আছে, H2O একটা অণু, আর এখানে থাইওল গ্রুপ আছে, ঠিক আছে। 1 2 3 4 5 6 1 2 3 এটাকে 4 বলছে, 5 6 থাইওল। এখান থেকে তো শুরু হবে 1 2 3 4 5 6 7 হবে, যাক এটা থেকে 7 হবে। থাইওল monohydrate, yellow crystalline powder, odorless and almost tasteless, does not have solubility in water. When exposed to air, it gets darkened. Well closed
container protected from light, storage condition. Use किया से along with other agents used to treat leukemia, blood cancer has immunosuppression properties used for the treatment of autoimmune disorders. Mercaptopurine tablets. Trade name দেওয়া আছে urine thol. Next compound হচ্ছে azathioprine. Properties দেখবে yellow colorless powder, insoluble in water but soluble in dilute solution of alkali hydroxides, sparingly soluble in dilute mineral acids, stored in airtight light resistant containers, mainly used as an immunosuppression for survival of organ tissue transplant. Also used in a wide variety of conditions like lupus erythematosus, rheumatoid arthritis, renal disorders, some severe skin disorders. Other than anti-neoplastic, the renal disorders are basic severe arthritis, immunosuppressive agents, erythematosus, skin এর মধ্যে যদি কোনো প্রবলেম হয়, skin disorders এগুলোতে কাজে লাগে azathioprine. Azuran, Imuran, treatment ট্যাবলেট হিসেবে ইউজ হয়। পরের কম্পাউন্ড হচ্ছে fluorouracil, which structure fluorouracil. Fluoropyrimidine, এটাকে pyrimidine বলছে, তাই তো 1,3 নাইট্রোজেন, দুটো কোন আছে, ডাইন 2,4 ডাইন, একটা জায়গায় ফ্লুরিন আছে, fluoropyrimidine 5 1 2 3 4 5 5 fluoropyrimidine 2,4 diol. Occurs as white or almost white crystalline powder. Colorless, sparingly soluble in water. The solution discolor on storage. Store in well-closed, light-resistant containers. Preparation should be stored at 15 to 30 degrees centigrade. Acts as an anti-metabolite to uracil and is anti-neoplastic in treatment of malignant neoplasms, especially those of GI tract, breast, liver and pancreas, has immunosuppressant properties. Being injection required. Brand name is Adrucil and Uracil. দুটো ক্লাস আমরা দেখলাম, একটা ছিল অ্যালকাইলেটিক এজেন্টস, নাম্বার 2 হচ্ছে অ্যান্টি মেটাবোলাইটস। ড্রাগের নামগুলো আমরা কি বললাম, ফ্লুরোইউরাসিল, কি বললাম, মেথোট্রেক্সেট আর mercaptopurine, তাই তো, মেথোট্রেক্সেট, mercaptopurine, azathioprine and fluorouracil, চারটে ড্রাগ আছে আন্ডার অ্যান্টি মেটাবোলাইটস। প্রথমে লিখতে ছিল অ্যালকাইলেটিক এজেন্টস। অ্যালকাইলেটিক এজেন্টস মধ্যে কি ছিল, সাইক্লোফসফামাইড, বুসালফান, আর হচ্ছে নাইট্রোজেন মাস্টার্ডস, ক্লোরামবুসিল। তিনটে ভাগ ছিল, নাইট্রোজেন মাস্টার মধ্যে ক্লোরামবুসিল, এর মধ্যে থায়োটিপাজিলিডিনস, আর অ্যালকাইল সালফোনেটস এর মধ্যে বুসালফান। অ্যালকাইলেটিক এজেন্ট। নাম্বার 2 হচ্ছে অ্যান্টি মেটাবোলাইটস, তার আন্ডারে পেলাম মেথোট্রেক্সেট, mercaptopurine, azathioprine, fluorouracil. Number 3 class হচ্ছে plant products. নয়নতারা তারা যে অ্যালকালয়েডস আছে, ভিনকা অ্যালকালয়েডস, তার মধ্যে কি থাকে, ভিনক্রিস্টিন এন্ড ভিনব্লাস্টিন। ফার্মাকোগনোসিতে পড়েছো, এই অ্যালকালয়েড গুলোর কাজ আছে অ্যাজ এ অ্যান্টি ক্যান্সার এজেন্ট বা অ্যান্টি নিউপ্লাস্টিক। এখানে ডিটেলস কিছু নেই। Plant products, ভিনকা অ্যালকালয়েডস, ভিনক্রিস্টিন এন্ড ভিনব্লাস্টিন। আরো পোডোফাইলোটক্সিনস আছে, এটোপোসাইট, ভিন্ডেসিন, ট্যাক্সেন্স, ট্যাক্সোল এন্ড ট্যাক্সোটিথ। এই অ্যালকালয়েডস গুলো এগুলো হয়। তাছাড়া কি আছে না, অ্যান্টিবায়োটিক্স। প্ল্যান্ট প্রোডাক্টস এর মধ্যে অ্যান্টিবায়োটিক্সও আছে, অ্যাক্টিনোমাইসিন বি, মিটোমাইসিনস আর ডাউনোরুবিসিন হাইড্রোক্লোরাইড। Plant products
প্ল্যান্ট প্রোডাক্টস এর মধ্যে আছে অ্যান্টিবায়োটিক্স। সেই অ্যান্টিবায়োটিক্স এর নামগুলো মনে রাখতে হবে। তোমার যদি অন্যরকম করে কোশ্চেন করা হয়, দুটো অ্যান্টিবায়োটিক্স এর নাম বলো যেগুলো কাজে লাগে ফর দ্য ট্রিটমেন্ট অফ ক্যান্সার। ঠিক আছে না? অ্যাক্টিনোমাইসিন সি, produced by the growth of Streptomyces rhizomelas, consists of a mixture of actinomycin C2, C3 and D. কালারটা হচ্ছে উজ্জ্বল রং, ব্রাইট রেড, occurs as bright red, somewhat hygroscopic crystalline powder, soluble in water at 10 degree, slightly soluble in water at 37 degree. টেম্পারেচার বাড়লে এর সলিবিলিটি আবার কমে যাচ্ছে। স্টোর ইন এয়ারটাইট লাইট container and the temperature not exceeding 40 degree. Was formerly used intravenously in the treatment of Hodgkin's disease and other malignancies. Actinomycin, Senamycin হচ্ছে trade name. Actinomycin, mitomycin, group of antineoplastic antibiotics which are produced by Streptomyces casopictosus. Occurs as a blue-violet crystalline powder soluble in water. Solution in water is most stable at pH 6 to 9. Acts as alkylating agent and suppresses the synthesis of folic acid. Used with other anti-cancer agents for treatment of gastric and pancreatic carcinomas. Used in the treatment of solid tumors of breast and bladder. Mitomycin, action. এর নাম হচ্ছে মিউটামাইসিন। আরেকটা অ্যান্টিবায়োটিক হচ্ছে ডাউনোরোবিসিন হাইড্রোক্লোরাইড, গ্লাইকোসাইড of anthracyclinones obtained by the growth of certain strains of Streptomyces pipittius. Occurs as orange red, কালারটা উজ্জ্বল অরেঞ্জ রেড, hygroscopic crystalline powder, freely soluble in water, incompatible with heparin sodium. হেপারিনের সাথে ইউজ করা যাবে না। Airtight, light resistant containers form stable complex with DNA, and also known to interfere with synthesis of nucleic acids. Used in treatment of acute leukemias. It is also active in a number of solid tumors, particularly breast cancer. Daunorubicin hydrochloride ইনজেকশন হিসেবে পাওয়া যায়। ট্রেড নেম হচ্ছে সেরুবিডিন। তাহলে তিনটে ক্লাস আমরা আলোচনা করলাম। একটা হচ্ছে অ্যালকাইলেটিক এজেন্ট, নাম্বার 2 ছিল অ্যান্টিমেটাবোলাইটস, নাম্বার 3 হলো প্ল্যান্ট প্রোডাক্টস। প্ল্যান্ট প্রোডাক্টস এর মধ্যে আমরা কিছু নাম জানলাম, আর যেটার মধ্যে মেনলি ইউজ হয় অ্যান্টিবায়োটিক্স, ন্যাচারাল প্রোডাক্টস। নামগুলো আমাদের মনে রাখতে হবে। সব অ্যান্টিবায়োটিক্স তো ইউজ হয় না ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য, যেগুলো ইউজ হয় সেগুলোর নাম হচ্ছে অ্যাক্টিনোমাইসিন, মিটোমাইসিন অ্যান্ড ডাউনোরুবিসিন হাইড্রোক্লোরাইড। ঠিক আছে, এগুলো হচ্ছে পুরোনো সিলেবাস। রিসেন্ট আরো কিছু ডেভেলপমেন্ট হয়েছে, সেগুলো আমাদের আউট অফ সিলেবাস, দরকার নেই। স্যার এই পিডিএফটা একটু আমাদের গ্রুপে সেন্ড করে দিলে ভালো হবে স্যার। আচ্ছা ঠিক আছে। সিসপ্লাসিন, তাহলে তিনটে ক্লাস হলো। এবার লাস্ট হচ্ছে মিসলিনিয়াস, মানে ইত্যাদি, ওগুলো ছাড়াও যেগুলো আছে বাদ বাকি এখানে একটাই ড্রাগ দেওয়া আছে সিসপ্লাসিন। সিসপ্লাসিন হচ্ছে এটা, সিস ডায়ামিন ডাইক্লোরোপ্লাটিনাম। অনেক জায়গায় প্লাটিনও লেখা থাকে, সিসপ্লাসিন বলেছে এখানে। ইয়েলো পাউডার আর অরেঞ্জ ইয়েলো ক্রিস্টালস, কালার হচ্ছে ইয়েলো আর অরেঞ্জ ইয়েলো। ডিকম্পোজেস টু ব্ল্যাক at about 70 degree. Slightly soluble in water. Stored in airtight containers protected from light. Used in treatment of metastatic ovarian tumor, testis tumor, and advanced bladder cancer. Cisplatin is administered intravenously. Aquapact trade name.
আমাদের কোশ্চেন করা হয় একটা প্লাটিনাম কন্টেনিং বা মেটাল কন্টেনিং অ্যান্টিনিউপ্লাস্টিকের নাম বলো, বলতে হবে সিসপ্লাসিন। তাহলে আমাদের অ্যান্টি নিউপ্লাস্টিক কম্পাউন্ড এই চ্যাপ্টারটা আমরা শেষ করলাম, অ্যান্টি ক্যান্সার ড্রাগস। এরপরে একটাই চ্যাপ্টার ছোট বাকি আছে, সিসপ্লাসিন টাতে। একসঙ্গে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ স্যার বলছো? বলছিলাম হ্যাঁ বলি সিসপ্লাসিন টাতে গ্রুপগুলো একদিকে আছে বলে সিসপ্লাসিন, তো আর ট্রান্সপ্লাসিন বলে কিছু আছে কি? এই যে সিসপ্লাটিন বললাম না, যে সিসপ্লাসিন বলছে, অ্যাকচুয়ালি সিসপ্লাটিনই বলে। তারপর প্রিপারেশন সিসপ্লাটিন বিপি, কোথাও বলো সিসপ্লাসিন লেখে, স্যার আমি সিসপ্লাটিন নামেই বেশি পরিচিত। স্যার বলছিলাম ক্লোরিন গ্রুপ আর অ্যামিনো Hello? গ্রুপগুলো একদিকে। হ্যাঁ স্যার বলছিলাম হ্যাঁ ক্লোরিন, হ্যাঁ একদিকে আছে বলে হ্যাঁ। সিস হচ্ছে, ট্রান্সপ্লাসিন বললে কিছু আছে কি? না ট্রান্সপ্লাসিন কাজে লাগবে না, ইনঅ্যাক্টিভ। আচ্ছা স্যার থ্যাংক ইউ। ট্রান্স হলে সেটা ওই কাজটা করবে না, একই দিকে থাকলে তবে কাজ করবে। সিস, হ্যাঁ ভালো কোশ্চেন করেছো। তো আমাদের এই চ্যাপ্টারটা হলে মনে হচ্ছে কমপ্লিট হয়ে যাচ্ছিল, আমরা দেখতে হবে কোনটা বাকি থাকলো। থাইরক্সিন, থাইরয়েড হরমোনস। থাইরক্সিন তো থাইরয়েড হরমোনস, হরমোন দিতে হয় ডাইরেক্ট। আবার যদি বেশি অ্যাক্টিভ হয়ে যায় থাইরক্সিন, তখন অ্যান্টি থাইরয়েড ড্রাগস ইউজ করতে হয়। ঠিক আছে, তো সেটার এই ছোট্ট চ্যাপ্টার থাইরক্সিন। হাইপার থাইরয়েড হয় আর হাইপো হয়। এক্সেস হয়ে গেলে তখন হাইপার, কম হলে তখন হাইপো। হাইপোথাইরয়েডিজম আর হাইপার থাইরয়েডিজম, তো সেগুলো এখানে ডিসকাস করেছে। দেখো, দ্য মেইন ফাংশন অফ থাইরয়েড ইজ টু রিমুভ ইনঅর্গানিক আয়োডাইডস ফ্রম দ্য ব্লাড প্লাজমা। The most important thyroid hormones, thyroxines T4 and triiodothyronine T3, triiodo হয়, diiodo হয়, T2 হয়, বেশিরভাগটা পাওয়া যায় T4 T3। Thyroid hormones are known to influence the growth, development and metabolic processes of the body. আমরা জানি deficient production of hormones during childhood results in cretinism. Deficient production during adulthood leads to myxoedema. মোটা হয়ে যাবে, ছোটবেলায় ক্রিটিনিজম হবে, বেটে হয়ে যাবে। Excessive secretion of thyroid hormones give rise to condition called hyperthyroidism, Graves' disease or thyrotoxicosis. Hyperthyroidism, দেখবে চোখগুলো বেরিয়ে চলে এসছে বাইরের দিকে। These drugs can be classified as thyroid hormones, thyroid, thyroxine and iodothyronine, levothyronine, iodothyronine. Antithyroid drugs, propylthiouracil and carbimazole. থাইরয়েডের স্ট্রাকচার এখানে বলেছে, ফার্স্ট ইয়ারেও দেখেছিলেন এই যে স্ট্রাকচার। এটা হচ্ছে চারটে আয়োডিন আছে, তাই হচ্ছে টেট্রায়োডো T4, উপরের এটা স্ট্রাকচার। Light yellow to buff color odorless powder may assume a slight pink color on exposure to light, slightly soluble in water. Airtight light resistant container রাখতে হবে। ট্রিটমেন্ট অফ থাইরয়েড ডেফিসিয়েন্সি স্টেটস, থাইরয়েড যদি হরমোনের অভাব হয় তখন থাইরক্সিন সোডিয়ামের ট্যাবলেট হয়। রক্সিন, এলট্রক্সিন হচ্ছে ট্রেড নেম, এলট্রক্সিন নাম শুনেছ অনেক। এলট্রক্সিন থাইরয়েড হলে, এবার যদি এক্সেসিভ হয়ে যায় থাইরয়েড হরমোন তখন অ্যান্টি থাইরয়েড ড্রাগস দিতে হয়। Treatment of hyperthyroidism on the basis of chemical structure, they are classified as thiouracils and imidazoles. Thiouracils হচ্ছে propylthiouracil, imidazoles হচ্ছে methimazole বা carbimazole. Propylthiouracil,
এটা হচ্ছে স্ট্রাকচার। ডাইহাইড্রো 6-propyl 2-thioxo pyrimidinone, পিরিমিডিন আছে এখানে 1,3 নাইট্রোজেন, তাহলে পিরিমিডিন বলছি বেসিক স্ট্রাকচারটা। ওন আছে, আর এখানে ওনে অক্সিডেবল সালফার আছে, থাইঅক্সো, ঠিক আছে। আর এটা প্রোপাইল গ্রুপ C3H7 6-propyl। ডাইহাইড্রো মানে এখানে আনস্যাচুরেশনটা নেই, সেজন্য হাইড্রেশন হয়ে গেছে, তাই এটা ডাইহাইড্রো 2,3 তে ডাইহাইড্রো, ঠিক আছে। kept in airtight lidosin containers used to control hyperthyroidism in patients with Graves' disease. Propyl thiouracil tablets, propycil and thyracil trade name। আচ্ছা মেথিমাজোল, এটা ইমিডাজোল গ্রুপের ড্রাগ। ইমিডাজোল স্ট্রাকচার জানো, 1,3 তে নাইট্রোজেন, 5 মেম্বার রিং। মেথিমাজোল মিথাইল আছে, আর আছে অ্যাজোল মানে সালফার, এখানে আছে ইমিডাজোল এবং থাইঅক্সো। white pale buff color crystalline powder having characteristic odor and bitter taste, freely soluble in water. Solutions are neutral to litmus, stored in airtight containers protected from light, used in the treatment of hyperthyroidism and for the preparation of hyperthyroid patients for surgery. 10 times more potent than propyl thiouracil। তাহলে মেথিমাজোল হচ্ছে বেশি পোটেন্ট, অল্পতেই কাজ হয়। মেথিমাজোল ট্যাবলেটস। ট্যাপাজোল, এর নাম হচ্ছে ট্যাপাজোল, ঠিক আছে। তাহলে ছোট্ট চ্যাপ্টার, দুটো ড্রাগ আর একটা হরমোন, থাইরক্সিন, থায়োইউরাসিলের মধ্যে প্রোপাইল থায়োইউরাসিল হচ্ছে মেথিমাজোল, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি শেষ করে ফেলেছি, দেখবো তাও চেক করে কোনো চ্যাপ্টার বাকি থাকবে কিনা। এবার যারা হায়ার স্টাডি করতে যাবে তারা একটু ভালো করে পড়ো, আর যারা অনলাইনের পরীক্ষায় ভরসায় আছো, না শিখে পাস করতে যাও, তারা অন্তত জেনে রাখো কোথা থেকে কি লিখবে। আর যারা একটু জানতে চাও, কদিন সময় আছে, পড়ো। সবার আগে কি পড়বে, প্রথম দিন ক্লাসে কি বলেছিলাম, সিলেবাস মুখস্থ করো, চ্যাপ্টারের নাম আর তার আন্ডারে কি কি ড্রাগ আছে, তো সেগুলো একটু একটু করে বাড়াতে থাকো। স্টার দেওয়া স্ট্রাকচার প্র্যাকটিস করো স্ট্রাকচার হিসাবে। স্টোরেজ কন্ডিশন দেখো, ট্রেড নেম, কেমিক্যাল নাম। এবার এখানে চ্যাপ্টারের ডেফিনেশন করো, ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পলস করো, ঠিক আছে। এইগুলো করলে মোটামুটি তোমার একটা পাস করার মতো নলেজ হয়ে যাবে। যারা